আমি আর দীপ রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এখানে এসে তোমার দীপ হচ্ছে কাঁকড়া অর্ডার করেছিল, মানে বড় বড় সামুদ্রিক যে কাঁকড়াগুলো হয় সেগুলো অর্ডার করেছিল, আর আমি কমফিট মাছগুলো অর্ডার করেছিলাম। তো যাই হোক, দুজনে দু ধরনের নিয়েছিলাম। আর আমার দেখো, এই দেখো কমফিট মাছ সর্ষা দিয়ে করেছিল। তো দীপকে বলছিলাম তুমিও একটু নাও। তো যাই হোক, যার জন্য ও একটু নিয়েছে। আর এই দেখো কাঁকড়া, বড় সাইজের কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। আর এরকম এত বড় কাঁকড়া প্রথমবারই দেখলাম। তো যাই হোক, কাঁকড়াটা খেতে পারবো কি না সেই ভয়ে নিইনি, দুজনে দু রকমই নিয়েছি। আর এখানে দেখো সমুদ্রের পাড়ে এসে দেখছি মানে কুকুরটা মানে একা একা ঘুরে বেড়াচ্ছে। তখন আমি আবার বিস্কুট কিনে নিয়ে আসলাম আর দীপ খাইয়ে দিচ্ছে। আর কুকুরটাকে দেখে আমাদের চ্যামের কথা ভীষণ মনে পড়ছিল। চ্যামকে ভীষণ মিস করছিলাম, কারণ ওকে আমরা রেখে এসেছি বাড়িতে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে রাত্রের বেলা দীঘার পরিবেশ। মানে মেন কথা এটা হচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছিলো, 7টা 7:30 এরকম হবে। রাতের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে। আর লোকজনও দেখো, অনেক লোকজনও এসছে, অনেক দোকানপাটও বসেছে। আর বিকেল টাইম 4টা 4:30 এরকম বাজে, সেরকম ওই টাইমটাতে তোমার আমরা খাওয়া দাওয়া করে তারপরে এসে মানে এসে তখন দেখছি যে মানে জলগুলো, যে ঢেউগুলো আছে সেগুলো ধীরে 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 মানে কমে যাচ্ছে। যত নাকি রাত হয়ে যাবে তত যে সমুদ্রে যে ঢেউটা আর জলটা সেটা একদম দূরে চলে যাবে। আবার যখন সকাল হয়ে যায়, তখন সকাল কি 12টার পর থেকে তখন আবার জলটা আবার ধীরে ধীরে কাছে আসা শুরু করে। তো যাই হোক, আমি আর দীপ একটু বসে বসে দেখছিলাম ঢেউগুলো। আর ঢেউয়ের যে আওয়াজগুলো, সাউন্ডটা যে হয় এত ভালো লাগে শুনতে, মানে আর আমরা দেখছিলাম ঢেউগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। আর ভাবছিলাম যে কাল সকাল হলে আবার আমরা এখান থেকে চলে যাব, মানে আমাদেরকে ফিরে যেতে হবে। 2 দিন হয়ে গেল আমরা এসছি। তো এখন কালকে সকাল হলে আমরা চলে যাব। যাই হোক, দুজনে একটু বিকেলবেলায় এসে একটু বসে আছি খাওয়া দাওয়া করে এসে। তারপর বসে সমুদ্রের উথাল পাথাল ঢেউ এগুলো সব আমরা দেখছি। আর তো দেখতে পাবো না, খুব মিস করব। তো যাই হোক, যদি কখনো আবার সময় হয় অবশ্যই আসবো এখানে। খুব ভালো লেগেছে এসে। তো যাই হোক, যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, ভালো লাগবে। এখন দেখো মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, লাল হয়ে গেছে আকাশটা, আর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর দেখো অনেকটা শুকিয়ে গেছে সন্ধ্যাবেলা। দেখো সন্ধ্যা হতে হতে একদম অনেকটা দূরে চলে গেছে, এত দূর আমরা আসতেই পারিনি। যখন আমরা স্নান করলাম সমুদ্রে নেমেছিলাম জলে, তখন এতটা দূরে আমরা আসতেই পারিনি। তো যাই হোক, অনেকটা দূরে এসছি আমরা হেঁটে হেঁটে। তোমাদেরকে দেখালাম কতটা আমরা মানে দূরে চলে এসেছি। আর এখন দেখো মানে সমুদ্রের পাড়ে যারা ঘোরাতে উঠবে তারা মানে উঠে এখান দিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, মানে আমি যেহেতু কলকাতাতে যখন ছিলাম, তখন কলকাতাতে গিয়ে ভিক্টোরিয়াতে গেছিলাম, তখন ওখানে গিয়ে ঘোরাতে উঠেছিলাম, যার জন্য একদমই ওঠার কোনো ইচ্ছে নেই। কারণ যেহেতু উঠেছি সেই জন্য ওঠার কোনো ইচ্ছে ছিল না। তো অনেকবার করে যে ঘোড়া নিয়ে থাকে ওরা মানে বলছিল যে উঠবে নাকি, ওঠো, এরকম মানে খুব স্বাদ ছিল। তো যাই হোক, আমরা উঠেছিলাম, সেই জন্য আর ওঠার কোনো ইচ্ছে নেই, এমনিই ঘুরে বেড়াচ্ছিলাম দুজনে পাগলের মতো। আর ভাবছিলাম কালকে সকাল হলেই আবার চলে যাব এখান থেকে, আর দেখতে পাবো না বলো। তো দুজনে এরকম বলাবলি করছিলাম আর দুজনে হাত ধরে হাঁটছিলাম। আর মানে খুব ভালো লাগছিল এই টাইমটা, মানে সন্ধ্যার পর থেকে না খুব ভাল লাগে, একদম সাউন্ড চুপচাপ হয়ে যায়, আর ঢেউর শুধু মানে আওয়াজটা সেগুলো ভেসে আসে, এত ভালো লাগে সাউন্ডটা শুনতে। তো যাই হোক, দীপ একটু মানে ভিডিও করে দিচ্ছে, ওকে বললাম একটু ভিডিও করে দাও, ও একটু ভিডিও করে দিচ্ছে, আর আমি মানে একটু মানে পোজ দিচ্ছিলাম। তো ছবি তোলা হচ্ছিল, যার জন্য পোজ দেওয়া হচ্ছিল। তারপর আবার দুজনে মিলে একটু দেখো আমরা কতটা দূরে চলে এসেছি দুজনে হাঁটতে হাঁটতে। কতটা দূরে তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা আমরা দূর চলে এসেছি। এতটা দূর তো মানে আসা তো অসম্ভব।
এত দূর মানে আসাই যাবে না। আমরা যে স্পিড বোটে যে উঠেছিলাম তখনও হয়তো বা এতটা দূরে আমাদেরকে নিয়ে আসা হয়নি, কারণ তখন অনেকটা ভিড় থাকে। মানে যে ঢেউটা অনেকটা মানে জোর মানে জোরে জোরে আওয়াজটা হয়, হ্যাঁ অনেকটা মানে ইয়ে হয় ঢেউটা। তো যার জন্য অতটা দূরে নিয়ে যাওয়ার সাহস পায় না, বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায়। যার জন্য অনেকটা কাছাকাছিই থাকে স্পিড বোটে। ওই মাঝ বরাবর নিয়ে যাওয়া, অতটা দূরে নিয়ে যেতে পারে না, কারণ জল তো বলা যায় না, কারণ ঢেউটা যদি বাই চান্স জোরে আসে তখনই ডুবে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও আবার লাইফ জ্যাকেট পরেছিলাম, তবুও ওগুলো থেকে কাজ হবে কি না ওটাই মানে রিস্ক লাগে প্রচণ্ড, কারণ জল তো এগুলো তো আর কোনো কিছু মানবে না না। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। আর দেখো এখানে মানে শামুকগুলো হয় না, সেই শামুকগুলো আমি মানে অনেকগুলো কুড়িয়েছিলাম, আর ভালোই লাগছিলো। দীপ বলছিল কি এগুলো কুড়োতে হবে না, থাক আমি তোমাকে কিনে নেব। কিন্তু নিজে মানে এখান থেকে কুড়িয়ে নেওয়া এগুলো কিন্তু খুব ভালো লাগে। তবুও আমি অনেকগুলো কুড়িয়েছিলাম, আর মানে কুড়িয়ে নিয়ে যাব বাড়িতে সেটা ভেবেই কুড়িয়েছি। তো যাই হোক, তারপরে দীপও আমাকে কিনে দিয়েছিল, দোকান থেকে অনেকগুলো কিনে দিয়েছিল। তখন আর এগুলো ভালো লাগছিল না, ধুর কি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। মানে তখন এগুলো দেখে শুকিয়ে গেছে জলটা, আর শামুকগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল। এখান থেকে শামুক পেয়েছি অন্যরকম। তারপর মোহনাতে গেছিলাম, সেখানে আলাদা ধরনের। আজকে দীঘার লাস্টের দিন ছিল, আজকে হাওড়া ফিরছি, আমরা চলে যাচ্ছি দীঘা থেকে। তো বাই বাই দীঘা, আবার আসবো যদি কখনো সময় হয়, তখন আবার ঘুরে যাব। বাট খুব ভালো লাগলো এসে, সমুদ্র সৈকতে সব কিছু দেখলাম, বেশ ভালো লাগলো। এখন ট্রেন ধরে বাড়ি চলে যাব। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।